অনার নতুন ফোন মার্কেটে চলে আসছে, অনার এক্সপেন্সিভ। অনারের ফোনগুলো কিন্তু বেশ ভালোই হয়, শক্তপোক্ত হয়, পারফরমেন্সও ভালো হয়। সো এই ফোনটি ব্যবহার করে আমরা যেমন কিছু ভালো দিক পেয়েছি, তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তবে একটি কথা ভাই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আপনার জন্য কেনা বেস্ট হবে কি হবে না। সো যাক মেইন ভিডিওতে। ফোনটির বডি এবং ফ্রেম দু জায়গায় কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং রেয়ার প্যানেলে পাটির মতো এক ধরনের টেক্সচার দিয়েছে এবং ইকুলেদার ফিনিশিং দেওয়া হয়েছে। তবে ইকুলেদার ফিনিশিং দেওয়ার পরেও কিন্তু হাতে কোনো সাপোর্ট ছিল না এবং এসজিএস এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। মানে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই সার্টিফিকেশনগুলো ভুয়া বা নরমাল। ভাই এগুলো কিন্তু নরমাল বা ভুয়া না, মানে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু এই সার্টিফিকেশনটা পাই। সো আমরা এটা ভেবে নিতেই পারি যে হাত থেকে পড়ে গেলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবং সাথে IP64 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, যার কারণে টুকটাক পানির ছিটা ফোটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং হোয়াইট কালার একটি ভেরিয়েন্ট রয়েছে, এটা ডিজাইনটি কিন্তু আসলেই ভাই অনেক সুন্দর, ডায়মন্ড শেপের একটি ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে একদম ইউনিক লাগছিল ভাই, একদম প্রিমিয়াম একটি লুক। সাথে আরো রয়েছে থিকনেস 8.24 মিলিমিটার এবং ওয়েট 210 গ্রাম। তবে ওয়েট 210 গ্রাম ভাই একটু কিন্তু ভারী, সো অন হ্যান্ড ফিল কিন্তু ভালো পাবেন না। মানে এই হাতে যদি ব্যবহার করতে যান সেক্ষেত্রে লং টাইম ইউজ করলে ইটি মনে হতে পারে, মানে একটু ভারী লাগতে পারে। সো যাদের হাত ছোট তারা দু হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন, বাট যাদের হাত বড়, তুলনামূলক একটু বড়, তারা অন হ্যান্ড ফিল সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে অনার নিজস্ব ইউআই মানে ম্যাজিকওএস 8। এবং এই ফোনটিতে কিন্তু সাথে আরো আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। সো আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, বাট যারা নর্মাল ইউজ করে, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করে, তাদের জন্য কোনো ভার্চুয়াল র্যাম প্রয়োজন হয় না। এবং ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে কিন্তু 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফাস্ট চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 35 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের বেশি ব্যাকআপ, মানে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটি রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন। তবে এই পাওয়ার অন বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm এর একটি হেডফোন জ্যাক। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এই ফোনের ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই, পিকচার কোয়ালিটি মোটামুটি পাবেন, মানে বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। কালারটা হালকা একটু বুস্ট করে, শার্পনেস ঠিকঠাকই আছে, তবে কালার ডিটেলসের একটু ঘাটতি মিলছিল। ডেলাইট কন্ডিশনে ভালো ফটোই পাবেন, বাট যখন অন্ধকার হয়ে যায়, মানে একটু সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু পিকচার কোয়ালিটি একটু সমস্যা হয়, মানে একটু কালো হয়ে যায়। এবং রাতে যদি ফটো তুলতে যান সেক্ষেত্রে নাইট মোডটা অন করে নেবেন, তাহলে একটু ভালো রেজাল্ট পাবেন। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। তবে একটি কথা, এই ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার কোনো ভয়েস সাপোর্ট নেই। সো আপনারা সাবধানে ভিডিও রেকর্ড করবেন, নাহলে কিন্তু শেখি ভাব চলে আসবে। যতটা সম্ভব স্টেবিলাইজ ভাবে ভিডিও রেকর্ড করার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় ট্রাইপডে ভিডিও রেকর্ড করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এই ফোনটিতে কিন্তু ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে, সো আপনারা চাইলে ইন ফিউচারে জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685 এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই, গেমিং মোটামুটি প্লে করতে পারবেন। পাবজি মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, বাট হাই গ্রাফিক্স সেটিংসে যদি প্লে করতে চান সেক্ষেত্রে ল্যাগিং এর দেখা মিলবে, হিটিংও মিলবে। এবং ফ্রি ফায়ার স্মুথলি প্লে করতে পারবেন, অ্যাসফাইট ঠিকঠাকই আছে, কালার ডিটেলসও ঠিকঠাকই আছে। সো আমি বলবো যে এই বাজেটে গেমিং টুকটাক চালিয়ে নেওয়ার মতো ঠিকঠাকই আছে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.77 ইঞ্চের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এবং ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে ভাই, লো ব্রাইটনেসের একটু ঘাটতি আছে, মানে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে হালকা লো ব্রাইটনেসের ঘাটতি মিলবে, তবে ইনডোরে ভালোই ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 261 ppi এবং ডিসপ্লে রেজোলিউশন হিসেবে রয়েছে 1610x720 পিক্সেল। ফ্রন্টের ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং ডিসপ্লের চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই, চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই আছে, মানে প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং এই ভেরিয়েন্টটির র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। এবং এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,999 টাকা। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে আসে ভাই এই ফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে অনেকটাই চমৎকার। এবং এসজিএস এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, যার কারণে হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না।
এবং IP64 এর রেটিং রয়েছে, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। এবং ইউআইও ভালো, ক্যামেরাও মোটামুটি ভালো এবং 6000 mAh একটি বড় ব্যাটারি থাকার কারণে চার্জ ব্যাকআপও ভালো পাচ্ছেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই ভাই সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি মেগাপিক্সেলের হলে ভালো হতো এবং প্রসেসরটি যদি আরেকটু শক্তিশালী দিত তাহলে ভালো হতো। এবং ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের হওয়া উচিত ছিল এবং ব্রাইটনেসটি আরেকটু বেশি দিলে আরো ভালো হতো এবং দামটাও আরেকটু কমানো উচিত ছিল। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।